আমার ভালো লাগে না, আম্মু ওঠো। আমার একা একা ভালো লাগে না, আম্মু ওঠো না। আম্মু ওঠো, আমার একা তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আম্মু ওঠো তুমি। আম্মু আমার একা একা তোমাকে ছাড়া ভালো লাগে না। আম্মু ওঠো, তোমাকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। মা বর্ষা, মা বর্ষা, মা মাকে ডাকছি, মা উঠতেছে না। তোর মা উঠবো না রে, এই চিরদিনের লেগে মাটির বিছানায় ঘুমায় আছে। চলো ভাই, তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে বর্ষার কি অবস্থা হবে? এসো খেয়ে নাও। মা আসো। ভাই সারাদিন না খাইয়া শুধু ভাবির কথা চিন্তা করে লইব? খাওয়া নামছি খাইয়া না। ভাবি, শান্তা আমাকে এভাবে একা করে চিরদিনের জন্য চলে যাবে। বিশ্বাস করো ভাবি, ঘরে উঠানে সর্বত্র শান্তার স্মৃতিগুলো আমাকে বড় কষ্ট দেয় ভাবি। যা হবার হয়ে গেছে, তোমাকে বর্ষার জন্য হলেও শক্ত হতে হবে। জানেন রফিক ভাই, বর্ষা মাঝে মধ্যে কী করে, ওর মায়ের কবরের পাশে গিয়ে কান্না করে। মা বর্ষা আসো, তোমাকে একটু খাইয়ে দিই। ভাই, তুমি যদি এমন করো তাহলে বর্ষার অবস্থা কেমন হবে? আমি এখন কি করতে পারি? আমি এখন কি করব ভাই? যদিও এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না, তোমার তো খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, তবে তুমি তোমার খালাতো বোনটাকে নিয়ে আসো। অন্তত বর্ষার জন্য হলেও আপনার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা সব আমি করব। না আম্মু, আর অল্প করে খাও। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা তাহলে তোমরা থাকো, হ্যাঁ। তাহলে আমি বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ, আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই বসে আছেন কেন? খাওয়া দাওয়া শুরু করেন। আম্মু কি হয়েছে? মন খারাপ করে না। এই তো আমি আছি তো। আচ্ছা তাহলে আপনারা থাকেন, আমরা এখন আসি। কি গো? ঠিক আছে রহমত মিয়া, তোমরা থাকো, আসি মা। চলি। নতুন ভাবে আসি। বাবা, বাবা তুমি কোথায় ছিলে? মা, আমি তোমার জন্য মা আনতে গিয়েছিলাম। এই যে তোমার মা। রেহানা, তুমি কিছু বলছো না? না এমনি। চলো ঘরে যাই। ও আচ্ছা, চলো। তুমি খেলা করো। যাও। বাবা, বাবা আমার ক্ষুধা লেগেছে। বাবা, বাবা জি মা। আমার ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে? রেহানা, ভাবি পাশের রুমে রান্না করে রেখেছে, তুমি ওকে গিয়ে খাবারটা দাও। দিচ্ছি। বাবা কোথায়? আমার খিদে পেয়েছে। বাবা কোথায়? খিদে পেয়েছে। বাসে ভাত আছে, তাই দিচ্ছি।
খিদে পেয়েছে? দাঁড়াও। নাও খাও। আমি হাতে খাই না, আমার বাবা আমাকে খাইয়ে দেয়। কেন, তোমার হাতে ব্যথা? তুমি এখনো বাবু না যে তোমাকে খাইয়ে দিতে হবে। বড় হয়েছো, নিজের হাতে খাও। এই যে কি ওকে বাসি খাবার খেতে দিয়েছো? তোমার মেয়ে খাবার জন্য তাড়াহুড়ো করছে, খুব খিদে পেয়েছে বলো, তাই দুপুরের ভাত ছিল এগুলো দিলাম। আর এখনো রান্না হয়নি। তাই বলে তুমি ওকে বাসি খাবার খেতে দিবে? ও তো এসব খায় না। মা, এই যে মা, দেখো তোমার জন্য কি আনছি। এই দেখো কতগুলো, এইখানে এখানে, এই দেখো তুমি এক কাজ করো, যাও কিছু ভাত রান্না করো। মা, ভাত রান্না হলে আমি তোমাকে নিজ হাতে খাওয়াই দেবো, আমার লক্ষ্মী মা। চলো আমরা এখন ঘরে যাই। হ্যাঁ, চকলেট খাও, চলো চলো। তোমার তো দেরি হলো কেন? বর্ষা একা একা ভয় পাচ্ছিল, তাকে বুঝে শুনিয়ে তারপর আসলাম। শোনো, এই সময়টার জন্য সারাটা জীবন একটা মেয়ে প্রতীক্ষার প্রবর্তনে। তা অবশ্য ঠিক, কী করবো বলো, বর্ষা ছোট মানুষ, একা একা ভয় পাচ্ছে। বাবা, কি মা, তুমি এখন ঘুমাও নাই? আমার এটা একটু ভুল করে। কেন মা, আমি তো তোমার পাশের রুমে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি যে শো, আমি আসতেছি। যাও রেহানা, আমি আসতেছি। তুমি যাও, আমি ঘুম পারি, চলে যাও। শোনো, কালকে আমাকে একটু ঢাকা দিতে হবে। কেন? ওই ব্যবসায়িক কাজে। কখন আসবে? আসতে একটু দেরি হতে পারে, হয়তো রাত হয়ে যাবে। এই সুযোগটাই কাজে লাগাতে হবে। কি তুমি কি ভাবতেছো কিছু? কি ভাবতেছো? না, কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো,
বসে আছো? বর্ষা কোথায়? ওগো, বর্ষাকে আমি খুঁজে পাচ্ছি না। বর্ষাকে খুঁজে পাচ্ছ না? আমি বিকেলে ঘুমিয়েছিলাম, সন্ধ্যায় উঠে দেখি বর্ষা নেই, কোথাও পাচ্ছি না। বর্ষা গেল কোথায়? বর্ষা, এই তো বর্ষা। ভাবি, বর্ষাকে কোথায় পেলে? ডাইনি, তুমি এতটা ডাইনি? তুমি একটা নারী হয়ে কি করে একটা শিশুকে তুমি এই কাজ করতে পারলে? ওগো, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করব? তোমাকে আমি ক্ষমা করব? তোমাকে ক্ষমা করলে এই পৃথিবীর সমস্ত মায়ের আমাকে থুতু দিবে। হারামজাদি, বের হয়ে যা আমার বাসা থেকে, যা, বের হয়ে যা। আমার তুমি যেও না, তুমি আমাকে না মা, আমি তোর মা হওয়ার যোগ্য না। আমার বাসায় যেও না, তুমি আমার দেখেছো, দেখেছো সন্তান কি? নারী মা, নারী সন্তান গর্ভে জন্ম না দিয়েও সে মা। আর তুমি এই কাজটা কি করে করতে পারলে? এই, ওকে যেতে দে। বর্ষার মুখের দিকে তাকিয়ে এবার মতো ভাবিকে ক্ষমা করে দিন। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি না মা, আমি যাব না, তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। আজ থেকে আমি তোর সৎ মা না, আমি তোর সত্যিকারের মা, আমি তোর সত্যিকারের মা।